আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2023 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সেকেন্ড ইয়ারের 7টি সাবজেক্ট। হিসাব বিজ্ঞান বিভাগে এই 7টি সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং 3টা সাবজেক্ট থিওরিটিক্যাল বিষয়। ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টে আপনার গুরুত্ব সমান দিতে হবে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 80 মার্কের পরীক্ষা দিতে হবে। ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে। যে সময় আছে এই সময়ের মধ্যেই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট এখন থেকে রুটিন করে নিয়মিত পড়তে হবে এবং মডেল টেস্ট দিতে হবে। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা বিবিএ সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্টের ব্যবস্থা করেছি এবং নিয়মিত ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো ক্লাস হবে প্রতিদিন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলবে। এর মধ্যে 2 থেকে 3 বার আমরা রিভিশন দিতে পারব। অনলাইনে কোর্সে আমাদের এখানে ভর্তি হলেই আপনি ম্যাথমেটিক্যাল বইগুলো ফ্রি পাবেন। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, দ্বিতীয় হলো একজন ভালো শিক্ষকের কাছে আপনাকে ক্লাস করতে হবে। শিক্ষকের কারণেই ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো আপনার সহজ হয়, আর শিক্ষকের কারণে আপনার কাছে অঙ্ক কঠিন হয়। তাই প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে কোন শিক্ষকের কাছে আপনি পড়বেন নিয়মিত। আমাদের স্টুডেন্টের জন্য আমরা ফরম্যাট আকারে খুব সুন্দর করে বই লিখেছি। আমার বইটা প্রত্যেকটা সাবজেক্ট ধারাবাহিকভাবে সিলেবাস অনুযায়ী ফরম্যাট আকারে অঙ্কগুলো সেপারেট করে সাজানো। এই ফরম্যাট আকারে যদি আপনি ক্লিয়ার করে অঙ্কগুলো করতে পারেন তাহলে সহজে মনে রাখতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন। প্রতিটা চ্যাপ্টার অঙ্ক যত জটিল প্রশ্নে হোক না কেন সবগুলো আপনার কমন থাকবে, কারণ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসে কিন্তু টপিকস দেওয়া থাকে। আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো বোর্ড বই নেই, আমাদেরকে দেওয়া হয়েছে একটা সিলেবাস। আর এই সিলেবাস অনুযায়ী টপিকস অনুযায়ী আমরা বই লিখে খুব সুন্দরভাবে গুছাই আপনাদেরকে পড়াচ্ছি। সব বইতে সব ফরম্যাটে অঙ্ক থাকে না, আর থাকলেও সাজানো থাকে না, গোছানো থাকে না। কিন্তু সিলেবাস অনুযায়ী আমি প্রত্যেকটা অঙ্ক সেপারেট করে সুন্দরভাবে গুছায়ে সাজাই দিয়েছি। একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে রাখছি, তাহলে আপনি অঙ্ক দেখলেও চিনতে পারবেন। পরীক্ষার হলে যদি অঙ্ক দেখে আপনি চিনতে পারেন যে অঙ্কটা এই নিয়মের, তাহলে 90% কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেল। বাকিটা এবার যখন প্র্যাকটিস করবে, যখন আপনি লিখবেন শুরু করবেন, দেখবেন নির্ভুল একটা অ্যান্সার হচ্ছে। নির্ভুল অ্যান্সার করতে পারলে ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ। তো আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ চালু আছে, মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন। আজকে আমরা বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। চলুন এই সাবজেক্টে আমাদের সিলেবাসটা দেখে আসি। আমাদের লেখা বইটা এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এখানে মোট 9টা অধ্যায় আছে। 9টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন করা হবে। ভালো ফলাফলের জন্য প্রথমে আপনি বাছাই করবেন যে অধ্যায়গুলো থেকে নিয়মিত ম্যাথমেটিক্যাল প্রশ্ন হয় এই অধ্যায়গুলো আপনাকে আগে বাছাই করতে হবে, তাহলে এ প্লাস পাওয়া সহজ হবে। দেখেন, বি পার্টে 8টা প্রশ্ন থাকবে, আপনার অ্যান্সার করতে হবে মাত্র 5টা। সি পার্টে 8টা প্রশ্ন থাকবে, অ্যান্সার করতে হবে মাত্র 5টা। আর সেই 5টা হবে ম্যাথমেটিক্যাল প্রশ্ন, সহজ এবং সহজে আপনি যারা নির্ভুল অ্যান্সার করতে পারবেন ঠিক সেই অধ্যায় সেই অঙ্কগুলোই আপনি করবেন।
তো এখানে আপনার প্রথম অধ্যায় খুবই সহজ, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের। এই অধ্যায়ে ফর্মেট আকারে আমি ভাগ করে আলাদা করে দিয়েছি। আপনার দেখেন এসে রিভিউ অধ্যায়, প্রথম অধ্যায়, প্রত্যেকটা ফর্মেট আমি দেখাবো। তো আগে সাজেশনটা দেখে আসি। সাজেশনে প্রথমে আমরা এক একটা করে অধ্যায় দেখাবো, কোন কোন অধ্যায় আমরা ক্লিয়ার পরীক্ষায় করব সেজন্য আগে বাছাই করে নিই। যেমন 1 নম্বর অধ্যায়, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবে। 2 নম্বর অধ্যায় অঙ্ক আসবে এবং খুব সহজ অঙ্ক। 3 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে। 4 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে। 5 নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসবে। 6 নম্বর পার্টনারশিপ, খুবই সহজ এবং এখান থেকে 100% অঙ্ক কমন থাকবে আপনার। 7 নম্বর ক্যাশ ফ্লো, এটাও সহজ অঙ্ক। 8 নম্বর থেকে অঙ্ক থাকে না, এটা সাধারণত থিওরিটিক্যাল বিষয়, থিওরি থাকে, ছোটো একটা অধ্যায়। আর 9 নম্বর অধ্যায় থেকে বি পার্ট সি পার্ট 2টা অঙ্ক থাকে। তাহলে 8 নম্বর বাদে আর বাকি 8টা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আপনি কোন 5টা ভালো পারেন, তো শুধু 5টা করলেই তো হবে না, এখান থেকে কমপক্ষে 7টা করবেন। সেই 7টা ভালো করে পারলে পরীক্ষার হলে বসে 7টার ভিতরে 5টা আপনি চয়েস করে নিতে পারবেন। তাই ভালো ফলাফলের জন্য আমাদের এই অধ্যায়গুলো একটু কমপ্লিট করলে হবে। আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আমারই খুব কঠিন না, খুবই সহজ। আমার বইতে আমি এত সহজ করে দিয়েছি সুন্দর করে, আপনি আমার বইটা সংগ্রহ করুন। যারা অন্যান্য কোম্পানির বই কিনেছেন আমি তাদেরকে অনুরোধ করব, দাম অল্প আছে, আপনি একটু কষ্ট হলেও আমার বইটা সংগ্রহ করুন। আর যারা আমার সাথে ক্লাস করবে তাদের জন্য বই ফ্রি দেওয়া হবে। সেই ভালো যার সব ভালো তার, একটা বই তো বেশি দাম না, এটা ভালো রেজাল্ট করতে পারলে সেটাই আপনার কাছে অনেক মূল্যবান। তার জন্য 200-100 টাকা 500 টাকা যদি খরচ হয় আপনি করেন, কিন্তু রেজাল্ট ভালো করতে হবে। আমরা সবাই যে দৌড়াদৌড়ি করি, সবাই কিন্তু রেজাল্ট ভালো করার জন্যই কিন্তু দৌড়াদৌড়ি করা হয়। এই স্যারের কাছে, ওখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, এই কোচিং করতেছি। আপনি ঘরে বসে অনলাইনে ক্লাস করেন, তো বাইরে দৌড়াদৌড়ি করার দরকার নেই। ভালো রেজাল্ট করার জন্য এটাই যথেষ্ট। আমার এই পর্যন্ত ক্লাস নিয়ে এক একটা অধ্যায়ের, এক একটা সাবজেক্টের উপরে প্রায় 250-300 করে ক্লাস আমি ফ্রি দিব যারা অনলাইনে ক্লাসে ভর্তি হবে। আর প্রতিদিন ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, আপনার সমস্যাগুলো সমাধান করা হবে। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন কমপ্লিট করে নেওয়া হবে। আর হোমওয়ার্ক দিয়ে যেগুলো সমস্যা মনে হবে সঙ্গে সঙ্গে আবার পরের ক্লাসে সেটা সলভ করে দেওয়া হবে। তো এখন থেকে যদি নিয়মিত ক্লাস করেন, কোর্স ফিও কম আছে, আজকে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো করতে পারবেন। শিক্ষার্থীগণ, এবার আসেন আমরা সাজেশন দেখে আসি। ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, এখানে অন্য অন্য সিলেবাসও আমি দিয়েছি। এখানে যেমন বিজনেস ম্যাথের ক্লাসটা, আগামী ক্লাসে আমরা বিজনেস ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটাই একটু দেখাই দিই। সবাই একটু খেয়াল করেন, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং মোট এই 9টা অধ্যায়, পেজ নম্বর সহ দিয়েছি এই বইয়ের। এটা সূচি। হ্যাঁ, এবার আসেন চূড়ান্ত সাজেশন। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দিয়েছি। থিওরি বিষয়গুলো খুব সাবলীল ভাষা, সহজ ভাষা দিয়ে লিখেছি, যাতে একবার পড়লেই আপনি সহজে লিখতে পারেন। কারণ আমি দেখেছি এই থিওরিটিক্যাল বিষয়গুলো রাইটারে একটু কম যত্নমান কম হয় বলে ছাত্ররা মুখস্থ করতে পারে না, মানে সহজ ভাষা দেয় না, কঠিন ভাষাতে লেখে, যার কারণে ছাত্ররা পড়ে মনে করতে পারে না, মনে রাখতে পারে না। এই জন্য সহজ ভাষা, সাবলীল ভাষা দিয়ে আমি থিওরি লিখে দিয়েছি। আর থিওরিগুলো সাধারণত দেখা যায় ম্যাথমেটিক্যাল, এই যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে আপনার থিওরি লেখা লাগবে না পরীক্ষায়, কারণ নাম্বার কম আসে। তো আর এর অপোজিট তো আপনার অঙ্ক আছে, এই জন্য থিওরিটা আমরা একটু অ্যাভয়েড করে চলে যাব। অঙ্কগুলো কীভাবে করবেন, সারা বইয়ের অঙ্ক করা লাগবে না। ফর্মেট আকারে মনে করেন 5টা ফর্মেট আছে প্রথম অধ্যায়, এখন 5টা ফর্মেটে ভাগ করে দেওয়া হয়েছে। 5টা ফর্মেট থেকে আপনি 5টা অঙ্ক করবেন, 5টা অঙ্ক করলে 50টা অঙ্ক পারবেন। অত ওই ফর্মেটে যত অঙ্ক আছে যেভাবেই ফিগার চেঞ্জ করুক, নাম চেঞ্জ করুক, আপনি পারবেন। কারণ নিয়ম শেখা থাকলে ফিগার চেঞ্জ করলেও নির্ভুল অ্যান্সার করা যায়। আর নিয়ম না শিখে যদি আপনি শুধু বোর্ড প্রশ্নের পিছনে দৌড়ান, এই বোর্ড প্রশ্ন, এই সাল সেই সালে এরকম মুখস্থ করে কয়টা পিডিএফ দিয়ে, শিট দিয়ে যদি অঙ্ক করেন, না, এতে আপনি ভালো করতে পারবেন না। আপনার নিয়ম শিখতে হবে। আমি যখন নিয়ম শিখাই দেবো, দেখবেন যে কোনো অঙ্ক আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। আজই যোগাযোগ করুন, আসুন আমাদের সাথে ক্লাস করুন। আর আপনি যাচাই করার জন্য আমার ফ্রি ক্লাস দেওয়া আছে। অনেক আগের থেকে দেখবেন যে 14 সাল থেকে আমি ক্লাস দিয়ে আসছি। আমার ইউটিউবে, আমার চ্যানেলে অনেক প্রায় 5-6 হাজার ক্লাস আছে। তার মধ্যে পাবলিক করা আছে মাত্র 1000-100 এরকম, আর সব প্রাইভেট করে রাখছি, ওই যে হ্যাক হয়ে যায় মাঝে মাঝে হ্যাক করে। এই জন্য দেখুন
তো আমরা প্রথম অধ্যায়ের অঙ্ক বি পার্ট এবং সি পার্ট এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য সাজেশন করে দিয়েছি। এটা আমার বইয়ের পেজ নাম্বার। যেমন 1 নম্বর ফরম্যাটের প্রবলেম নাম্বার 2, এই প্রবলেম 2 নম্বর করলে 1 নম্বর ফরম্যাটে যে অঙ্কগুলো আছে 10-12টা অঙ্ক সবগুলো পারবেন। পেজ নাম্বার 64। আপনি অবশ্যই এটা দেখতে পারেন। এই যে অধ্যায় 1, এবার 1 নম্বর অধ্যায় থিওরি, ব্রিফ কোয়েশ্চেনের পরে থিওরি দেওয়া, থিওরির পরে অঙ্ক দেওয়া। আর এই যে টপিকসগুলো দেখেন, এই ইলিভারেটগুলো আমি এক জায়গায় করে দিছি, এখান থেকে কিন্তু ব্রিফ কোয়েশ্চেন থাকে। ব্রিফ কোয়েশ্চেনগুলো সহজে কমান বাঁধানোর জন্য সেটাও আমি এখানে পরামর্শ দেবো। আমার এখানে যে বোর্ড প্রশ্নগুলো এক জায়গায় করে দিছি, এইগুলো করলেই হবে। আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আর বিজনেস ম্যাথ এই দুইটা বই একসাথে ছাপাইছি, এই জন্য এই বইটার নাম দিয়েছি 2-in-1, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং বিজনেস ম্যাথমেটিক্স। আলাদা আলাদাভাবে ছাপালে, সেপারেটভাবে ছাপালে খরচ বেশি হয়, এই জন্য দুটো মিলে একসাথে দিলাম। এই যে এখানে গতবার আলাদা ছাপাইছিলাম, এটার দাম হয়ে গেছিলো 300 টাকা। এবার একসাথে দুইটা বই সেপারেট থাকলে দুইটা বইয়ের দাম হয় 600 টাকা, কিন্তু একসাথে ছাপাইছি 450 টাকায় পাওয়া যাবে এই বইটা। তো আসুন, আমি যে এটা দেখাচ্ছিলাম অঙ্কগুলো খুব সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজাইছি। দেখেন, এই ফরম্যাট দেখলেই তো ছাত্ররা সহজে বুঝতে পারে, কারণ ফরম্যাটটা হলো খুব সহজে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল। আমার আবিষ্কৃত এই ফরম্যাট আকারে ছাত্ররা যারা পড়ছে আশা করি অনেক ভালো করতেছে তারা। যেমন গতবারে যে পরীক্ষাগুলো হয়ে গেল, আমাদের ছাত্ররা অনেক ভালো করছে। অন্য ছাত্ররা দেখা যাচ্ছে প্রশ্ন চিনতে পারছে না, বোর্ড প্রশ্ন না আসলেই কমান পায় না, চিনতে পারে না, বুঝতে পারে না কোত্থেকে আসলো, আনসিন মনে হয়। কিন্তু আমাদের ছাত্রদের সব কমান আসি, সবগুলো ভালো পারি, বুঝতে পারি, কারণ দেখলেই তো চিনতে পারি যে এই ফরম্যাটের অঙ্ক আমরা শিখছিলাম। দেখুন, প্রথম অধ্যায় একটু থিওরি বেশি, মানে অনেকগুলো থিওরি বের করছি। এই যে অঙ্ক চলে আসছে। দেখুন, গাণিতিক সমস্যা 1 নম্বর অধ্যায়ের অঙ্ক 5 ভাগে ভাগ করেছি। 5টা নিয়ম আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এখানে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস। তো অ্যাকাউন্টিং প্রসেস আমরা ফার্স্ট ইয়ারে যে সমস্ত প্রিন্সিপাল অ্যাকাউন্টিং যে অধ্যায়গুলো করেছি ওইগুলো আবার আমাদের রিভিউ করতে হবে। যেমন জার্নাল করতে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে, অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে, এরর অফ রেকটিফিকেশন, ভুল সংশোধনী কিছু শিখতে হবে। এখান থেকে 4 মার্কের অঙ্ক আসবে বি পার্ট। আর ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাব করতে হবে, চূড়ান্ত হিসাবটা 10 মার্কের আসবে। এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ফরম্যাটে অঙ্ক দেওয়া হয়েছে এরকম সাজায়ে। এই প্রথম ফরম্যাট শেষ হয়ে গেলে আবার দ্বিতীয় ফরম্যাট শুরু হয়েছে। এইভাবে টপিকসগুলো সাজানো। তো আপনারা যারা আমার বই এখনও দেখেননি, আপনারা বইটা সংগ্রহ করুন। অন্য বই আপনারা অন্য কোম্পানি যদি বই কিনেও থাকেন কোনো সমস্যা নেই, পাশাপাশি আমার বইটা রাখেন। কয় টাকায় বা দাম, একটু একটা ভালো রেজাল্ট করার জন্য একটা বই সংগ্রহ করুন। দেখুন, তারপরে 2 নম্বর অধ্যায় প্ল্যান্ট অ্যাসেট। প্ল্যান্ট অ্যাসেটের এই অঙ্কগুলো ফরম্যাট আকারে কিন্তু আমাদের বলেছে ইনটেনজিবল অ্যাসেট, ন্যাচারাল, এগুলো সব ডিপ্রিসিয়েশন, ইনটেনজিবল অ্যাসেট সব ফরম্যাট আকারে ভাগ করে দিয়েছি সুন্দর করে। এই 2টা ফরম্যাটে ভাগ করা হয়েছে, প্ল্যান্ট এবং ন্যাচারাল অ্যাসেট, পাশাপাশি ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেটের মধ্যে গুডউইল, কপিরাইট, ট্রেডমার্ক, প্ল্যান্ট অ্যাসেট এইগুলো সব, প্যাটেন্ট, এই সব আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে যেটা সাজেশন দেখছিলাম 1 নম্বর অধ্যায়। এবার 2 নম্বর অধ্যায় আসেন। 2 নম্বর অধ্যায় যে প্ল্যান্ট অ্যাসেট, সারা বইয়ের অঙ্ক করা লাগবে না, মাত্র আমি এখানে যে করে দিয়েছি এই অঙ্কগুলো করলে ওই ফরম্যাটের সমস্ত অঙ্ক আপনি পারবেন। তবে একই জাতীয় যদি অঙ্ক না থাকে, এক জায়গায় যদি না থাকে, তাহলে তো আপনার যে বই আছে ওই বই নিয়ে আপনি তো খুঁজে পাবেন না। অন্তত ম্যাথমেটিক্যাল বইগুলো আমার বই সংগ্রহ করুন। আর পরবর্তীতে আগামীতে যে আপনার বছরের শুরুতে আমার বইটা নেবেন, সারা বছর আপনি টেনশন ফ্রি থাকবেন। আর শুরুতে যারা আমার অনলাইন ক্লাসে ভর্তি হবে তাদের 12 মাসের জন্য বই ফ্রি থাকবে, আর সিলেবাস মানে কোর্স ফি খুবই কম থাকবে এখানে। তাহলে আপনার দৌড়ে কোচিংয়ে যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন, কোনো টেনশন নেই, টেনশন ফ্রি থাকবেন। 2 নম্বর অধ্যায়ে এই ম্যাথ কয়টা করলে হবে। 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো সবই 1 নম্বর ফরম্যাটেরই বেশি। 1 নম্বর অধ্যায়। এবার 2 নম্বর অধ্যায়। এবার আসেন 3 নম্বর অধ্যায় গেল। 3 নম্বর অধ্যায়ে এই অঙ্কটা করবেন। 4 নম্বর অধ্যায়ের অঙ্ক, প্রবলেম নাম্বার, এগুলো তো আমাদের এই বইতেই পাবেন, এজন্য আমি আর এখানে বলে দিচ্ছি না। দেখেন, ফরম্যাট 1 থেকে 5টা অঙ্ক দিয়েছে। এই 5টা অঙ্ক করলে তো এখানে আপনি 20টা অঙ্ক পারবেন।
1, 3, 9, 13, 14 এই কয়টা প্র্যাকটিস করলেই হবে। তারপর 2 নম্বর ফরম্যাটে দুটো অঙ্ক দিয়েছি, দুটো অঙ্ক করলে এখানে 20টা অঙ্ক পাবেন। এরপরে দেখেন ইম্পর্টেন্ট অঙ্ক 3 নম্বর ফরম্যাট থেকে দিয়েছি এই কয়টা প্র্যাকটিস করার জন্য। ব্যাস বি পার্ট আর সি পার্ট এই কয়টা অঙ্কই যথেষ্ট। তো এখন যে টাইম আছে আলহামদুলিল্লাহ এখনই যোগাযোগ করুন। এই টাইমে আপনি 7টা সাবজেক্ট, তো এখানে 4টা ম্যাথমেটিক্যাল আছে, এই 4টা আপনি এ প্লাস পাবেন। ভালো রেজাল্ট করার জন্য আপনার ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস পেতে হবে, আর থিওরি সাবজেক্টগুলো এ প্লাস না পাইলেও চেষ্টা করতে হবে। আমি পরীক্ষা নিব, সাজেশন দিব, অধ্যায় ভিত্তিক পড়া দিব থিওরি, প্রতি অধ্যায় সপ্তাহে একটা করে মডেল টেস্ট নিব। এই মডেল টেস্টগুলো দিলে আপনার লেখার অভ্যাসটা তৈরি হবে আর পরীক্ষাও ভালো হবে। আশা করি এ প্লাস না হলেও এর কাছাকাছি থাকবে, এ প্লাসের কাছাকাছি তো থাকবে। যাক আলহামদুলিল্লাহ। 5 নম্বর অধ্যায়, এই প্রত্যেকটা আর কি অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া। এইগুলো ক্লাসে আমি আবার যখন করাবো তখন চূড়ান্ত সাজেশন সব বলে দেবো। অ্যাকচুয়ালি আমি যখন পড়াবো তখন দেখবেন আপনি নিজেই সাজেশন করতে পারতেছেন, কারণ আমি তো সেভাবেই সাজাই দিয়েছি। এই ফরম্যাটটাই মূলত আসলে এই সহজে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল। আপনি ফার্স্ট ইয়ারে যেহেতু পাননি, সেকেন্ড ইয়ারে এখনই শুরু করেন, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আসলে পড়ালেখা খুবই সহজ। এর জন্য খুব দৌড়াদৌড়িও করা লাগে না, বছরের শুরু থেকে টেনশন ফ্রি থাকবেন। থার্ড ইয়ারে উঠে আপনার প্রথমেই আমার বইটা নেবেন, সারা বছর টেনশন ফ্রি থাকবেন, কোনো টেনশন করা লাগবে না, রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। তো যাক, আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে সহজ অধ্যায় 1, 2, 4, 6, 7 এবং 9 এই কটা অধ্যায় করলে হবে। আর আপনার বই সিলেবাসটা দেখছেন, এই সাজেশন এটা আলহামদুলিল্লাহ শিক্ষার্থীগণ। তো আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আমরা নেক্সট বিজনেস ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন। আল্লাহ হাফেজ।